ইফতারে যদি এমন একটা ছোলা ভুনা থাকে যেটা খেয়ে বাড়ির প্রত্যেকেই বলবে কত মজা হয়েছে, অনেক মজা। তাহলে চলুন রান্না শুরু করা যাক। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো। এর মধ্যে তেজপাতা আর দারচিনি দিয়ে একটু গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে অনেকটা বাদামি হয়ে আসবে। এর মধ্যে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। মশলাটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে পানি দিয়ে দিব কষানোর জন্য। নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিব ঢাকনা দিয়ে। মশলা কষানোর ক্ষেত্রে খুব ভালো করে মশলা কষাতে হবে। মশলা ভালোভাবে না কষলে মশলার যে একটা কাঁচা স্মেল থেকে যায়, সেই স্মেলটার কারণেই রান্নাটা নষ্ট হয়ে যায়। সো এই জন্য কষানোর ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিব। আলুগুলোকে কিউব করে কেটেছি, এটা একদমই কাঁচা আলু, সিদ্ধ না। কিউব করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আলুটা কষাবো। ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেলে এরকম একটু নেড়ে চেড়ে দিব। তেলটা সুন্দরভাবে এরকম আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা 1/2 কেজি ছোলা দিয়ে দিব। ছোলাও মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ছোলা কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। এরপর এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করার জন্য রান্না করতে থাকবো। রান্না করতে করতে পানিটা অনেকটাই যখন শুকিয়ে আসবে তখন একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা টমেটো দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। টমেটো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে উল্টে পাল্টে রাখবো। আর আমি একটু ঝোলঝোল রাখছি, কারণ আমি এখানে বেশি পরিমাণ রান্না করছি যাতে কয়েকদিন রেখে খাওয়া যায়। আমি 3-4 দিনের পরিমাণ করে রান্না করে ফ্রিজে নর্মালি রেখে দিই। রেখে প্রয়োজন মতো ইফতারের আগে বের করে গরম করে নিই। এতে হয় সময়ও বাঁচে আর প্রতিদিন রান্নাও করতে হয় না। সার্ভ করার সময় কয়েকটা কাঁচা ছোলা উপরে দিয়ে আমি সার্ভ করছি। আমার কাছে এটা খুবই ভালো লাগে, রান্না করা ছোলার সাথে কাঁচা ছোলা কয়েকটা দিলে। অনেকে পছন্দ করে না, আর যারা পছন্দ করেন তারা তো জানেনই কত মজার। হয়ে গেল আমার আজকের ছোলা ভুনা। আর আমার মেয়ে খেয়ে রিভিউ দিবে, আপনারা দেখবেন কত মজা। অনেক। তাই কত মজা হয়েছে, অনেক মজা। এই রিভিউটা হচ্ছে একদমই জেনুইন। ওর কোনো শেখানো না, ওর যেমন লেগেছে তেমনই বলেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।